শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিই। দেখতে পাচ্ছ সকাল সকালে কত তোড়জোড় চলছে। কালকে আমাদের বাড়িতে দুজন আত্মীয় এসছে, তো আত্মীয়দের আপ্যায়নের সাথে সাথে বাড়ির সকলের জন্য বাড়িতে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না হচ্ছে। আর আমি ভাইকে সব কিছু রেডি করে দিচ্ছি, আর ভাই এখানে বসে বসে রান্না করছে। এখানে 2 কেজির মতো চাল লেগেছে, আর চালটাকে বসানোর আগে জলটাকে সম্বার করে নিয়েছি। তো জলের মধ্যে দিয়েছে তেজপাতা, দারুচিনি, তারপর হচ্ছে লং, এলাচ দিয়ে জলটাকে বসিয়ে দিয়ে তারপরে চালটা দিয়ে দিল। চালটা সিদ্ধও হয়ে গেল। এই দেখো তারপরে চালটা এভাবে নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা চালটা এভাবে ছেঁকে ছেঁকে নামিয়ে নেওয়া হচ্ছে। আর নামিয়ে নেওয়ার পরে তারপরে এই কড়াইতেই সব কিছু ভেজে একে একে ভেজে নেওয়া হবে। এখানে কাজু বাদাম ভাজা হচ্ছে, তারপরে কিশমিশ ভাজানো হবে, তারপরে হচ্ছে গাজর আর বিনস, এখানে এগুলোকে ভেজে নেওয়া হবে। নিয়ে তারপরে চালটা সেদ্ধ করা চালটা দিয়ে দিলেই সব কিছু কড়াইতে ঘেঁটে নিলেই হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। আর এদিকে চিকেন কষাও রান্না হচ্ছে। তো কালকে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো কালকে আত্মীয় খেয়ে দিয়ে বাড়িও চলে গেছে, আর আমি ভিডিও করিনি। তো এই দেখো আজকেও চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে। আর রান্নাঘরে বাবা আজকে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। তো আজকে কাঁচা সবজিও এনেছিল। তো কাঁচা সবজিগুলো আগেই রেখেছি, ওগুলো আর দেখাইনি। তো এখন তেল, চিনি আর ডাল, এখানে হচ্ছে মাসকলার ডাল নিয়ে এসছে। তো আজকে ডালটা রান্না করব না, আর একে একে সবগুলো ভরে নিচ্ছি। আর চিনিটা আর ডালটা এখানে রেখে দিব, পরে ভরিয়ে নিব। তো এখন আমি সবজি করব। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিও করে নিচ্ছি। তো উনুনে সবজি চাপিয়ে দিয়ে চলে আসলাম ধনেপাতা তুলতে। যেহেতু শীতকাল, তা সব সবজিতে ধনেপাতা দিলে তরকারিটা টেস্ট হয়। আর এই দেখো পাশের বাড়ির বোনটাও আসলো, ও ধনেপাতা নিয়ে যাবে আমাদের বাড়ি থেকে। তো এই দেখো ও তুলতেছে, আমিও তুলে নিলাম দুজনে। এদিকে আমার সবজি হওয়ার দিকে, তো ধনেপাতা দিলেই হয়ে যায় আমার সবজি। আর সবজিও হয়ে গেল, আর আমি বাবাকে খেতেও দিয়ে দিলাম। আর এদিকে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। এই দেখো সবজি আর শাক রান্না করেছি, আজকে দুপুরের মেনু এটাই। তো তারপরে আমি গরম জল এখানে বসিয়ে দিয়েছি। আর এদিকে খেয়ে দিয়ে আমরা তো খেয়ে নিলাম, এবার এদেরকে খাওয়াবে কি। তো এখানে বাবাকে বললাম, বাবা এগুলোকে কেটে দাও। তো বাবা এখানে কেটে দিচ্ছে, আর এগুলো কত সুন্দর করে একসঙ্গে খাচ্ছে। আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম কাপড় তুলতে। এই দেখো সকালবেলা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি। তো এখানে বাবা খেয়ে দিয়ে এসে রোদ পোয়াচ্ছে, আর আমি এগুলোকে তুলে নিয়ে যাব ঘরে, তারপরে গোছগাছ করবো আর কি। আমাদের মেয়েদের তো এরকমই, বিকেল বেলা এক কাজ, সকালবেলা এক কাজ, তো এরকমই আমাদের সারাদিনটা কেটে যায়। তো শুরু একদিকে হয় আর শেষ একদিকে হয়। তো সব কাপড়গুলোকে তুলে নিচ্ছি। তো এই পাশে সবগুলো তুলে নিলাম, আর এই পাশেও গুলো দিয়েছি, তো এগুলোও তুলে নিব। তো এখন একটু রোদ আছে, তো একটু পরে আবার কুয়াশা শুরু করে দেবে, ওই জন্য সকাল সকালে ঢুকিয়ে নিচ্ছি। এখানে দুদিনের কাপড়, কালকের কিছু ছিল আর আজকের কিছু, ওই জন্য অনেকগুলো কাপড়। তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে বিছানাটাকে আগে পেতে নিব। বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে কাপড়গুলো গোছাবো। তো এই দেখো কত এলোমেলো হয়ে আছে ঘরটা। তো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো কাপড়গুলো গোছগাছ করে তারপরে ঘরটাকে পরিপাটি করে নেব। তো এদিকে আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু, আর ছেলে বিছানায় চললো, তো একটু রেস্ট নেবে। আর আমার সব কিছু কাজ আমি কমপ্লিট করে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে থাকবে।